বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি বিদেশের পুলিশ ক্লিয়ারেন্স বা অন্য কোনো অফিসিয়াল কাজে বাংলাদেশ থেকে ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন দিতে চাচ্ছেন? হতে পারে আপনি আগে সিঙ্গাপুর, দুবাই বা মিডল ইস্টের কোনো দেশে ছিলেন এবং এখন নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা ইউএস এর মতো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে কোথা থেকে কিভাবে এই ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন বা হাতের ছাপ দেওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি অত্যন্ত সহজ ভাষায় জানাবো। আমি নিজে কিছুদিন আগে করেছিলাম এটা। অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। আমি প্রথমে থানাতে যাই, ওইখান থেকে ওরা তেমন কিছু বলতে পারে না। পরে জেলা অফিসে যাই। সেইখানে তারা কিছু বলতে পারে না যে কোথা থেকে এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজি করার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা আর্টিকেল পাই। সেই আর্টিকেলটাও ছিল আপনার প্রায় 14 বছর আগের। তো ওইখান থেকে জানতে পারি যে ঢাকাতে এই ফিঙ্গারপ্রিন্টে এটা দেওয়া যায়। তো আজকে তাই আমি তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সিআইডি হেডকোয়ার্টার মালিবাগ। আহ, না সেখানে আপনি কিভাবে যেতে পারেন? প্রথমে আপনি আহ, ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট থেকে রিক্সা বা বাস বা হেঁটেও যেতে পারবেন ওইখানে। ওইখানে ঢোকার পর হাতের বামের বিল্ডিং এ ঢুকবেন, ডানেরটা এসবি অফিস। সো ঢোকার পর সামনে যে রিসিপশনিস্ট আছে ওইখানে যেয়ে বলবেন ফিঙ্গারপ্রিন্টের জন্য আসছি, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। তখন ওনারা আপনাকে আইডি কার্ড দিয়ে ৪ তলা পাঠাবে। আমি যখন করছিলাম তখন আমাকে ৪ তলা কবির স্যারের কাছে যেতে বলছিল। ৪ তলা ওঠার পর লিফট থেকে হাতের ডানে যাবেন এবং নক করবেন। পরে ভিতরে কিছু আহ, ভিতরে যদি কেউ থাকে তারা আপনাকে খুলে ঢুকাবে। তারা জিজ্ঞেস করবে কি জন্য আসছেন, তখন বলবেন যে আমি ফিঙ্গারপ্রিন্টের জন্য আসছি। তারপর আমি আরেকটা ট্রিক্স দিয়ে রাখি, বলে রাখি যে আপনি যদি মালিবাগ ওইখানে সকাল ৯টার মধ্যে পৌঁছতে পারেন তাহলে হয়তোবা আপনার কাজটা পুরো প্রক্রিয়াটা একদিনে হয়ে যেতে পারে, আবার ২ দিনও লাগতে পারে। তো আপনি যদি লেট করেন, দেখা যায় আপনি লাঞ্চের পরে বা দুপুরের পরে যান ওইখানে, তাইলে আপনার প্রসেসটাই হয়তোবা ২-৩ দিন চলে যাইতে পারে। তো চেষ্টা করবেন সকাল সকাল যদি আপনি এখানে বসতে পারেন আপনার কাজটা হয়তোবা খুব সহজ হইতে পারে, হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আপনি ফর্মগুলা কিভাবে পূরণ করবেন। ফর্মগুলো আপনার খুবই সাবধানতা অবলম্বন করে ফর্মগুলা ফিল আপ করবেন। যেমন আপনার ব্যক্তিগত তথ্যাদি আপনার পাসপোর্ট দেখে দেখে সব ফিল আপ করবেন। তারপর আপনার পাসপোর্ট নাম্বার, মেয়াদ, তারপর আপনার অ্যাড্রেস, এগুলা সবকিছু ডিটেলস অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করবেন। আর আপনি আগে কোথায় ছিলেন, কোন দেশে ছিলেন সেগুলো ক্লিয়ারলি ওখানে ফিল আপ করবেন। আর সিগনেচারটা অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী সিগনেচার দেবেন, সিগনেচার আর ডেট। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কি কারণে এই আম, এটা নিতে চাচ্ছেন, রিজন ফর অ্যাপ্লিকেশনস, ওইটা বলে ওখানে উল্লেখ করতে হবে। যেমন রিজন ফর অ্যাপ্লিকেশন আপনি লিখতে পারেন যে ফর এমপ্লয়মেন্ট পারপাস অফ নিউজিল্যান্ড, কানাডা বা অস্ট্রেলিয়া বা ইউএসএ, এগুলা লিখতে পারেন। আহ, তারপর তারপর আপনি যখন এগুলো সব ফিল আপ করবেন, ফিল আপ করার পর ওইখানে ওই আহ, যে কর্মকর্তা থাকবে আপনার ওইটার দায়িত্বে, তার কাছে এগুলো সব দিবেন। যদি ওই দিনে এনাফ টাইম থাকে তাহলে আপনি ওই দিনই সাথে সাথে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবে। তো আমার ক্ষেত্রে টাইম ছিল না বলে আমার নেক্সট পরের দিন আবার আমার যেতে হয়েছিল।
তো আমি আবারও ওইখানে সকালে যেতে পারিনি, আমি গেছি 12টা 1টার দিকে, 1টার দিকে গিয়েছিলাম। তো আপনারা যদি সকালে যান হয়তোবা ওই সেম ডেতে আপনার ফিঙ্গারপ্রিন্টটা হয়ে যেতে পারে। তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় কিছু জিনিস আপনার খুব সাবধানতার সহিত করবেন। যখন আপনার ফিঙ্গারের ছাপগুলা খুব ক্লিয়ারলি চেষ্টা করবেন রিল্যাক্সে ছাপগুলা বসাইতে অ্যাজ পার আপনার যে ফর্মটা আছে ওই দেশে, ওই ফর্ম অনুযায়ী। তবে ওইখানে যে আমার সময় যে কবির স্যার ছিল উনি খুব আ আ দক্ষ মানুষ, দক্ষ স্যার। উনি অনেক আপনাকে বলে দিবে কিভাবে কি করতে হবে। তো আ ফিঙ্গার যখন আপনার সাফ হয়ে যাবে, তারপর আপনার এটাকে আপনার আম এটার পরবর্তী কাজ হচ্ছে আপনার সিগনেচার। আ আপনার যে ওইখান থেকে ওই সিআইডি কার্যালয়ের যে আম যে বড়, তারপর আপনি যখন এগুলো সব অফিসার, তার একটা সিগনেচার লাগে। তো ও সিগনেচারটা ওনারাই করে দিবে, কিন্তু এটার জন্য ওনারা বলে যে কিছুদিন সময় লাগতে পারে, অথবা ওনারা এক্সাক্টলি এভাবে বলে না, বলে আজকে হতে পারে আবার টাইমও লাগতে পারে। এটা ডিপেন্ডস করবে স্যার যদি থাকে সাথে সাথে। তো এই জন্য উনি আমার সময় বলছিল যে আপনি চলে যান, আপনাকে ফোন করে জানানো হবে যখন এটা সিগনেচারটা কমপ্লিট হবে। তো আমি চলে আসছিলাম, আসার পর ওনারা আমাকে ফোন করেছিল, বলছিল যে ডেটে আমাকে যেতে। পরে আমি গিয়েছিলাম। তো আপনাদের ক্ষেত্রেও সেম, তবে আমারটা ছিল নিউজিল্যান্ডের ফিঙ্গারপ্রিন্ট, সিঙ্গাপুরের ফিঙ্গারপ্রিন্ট ফর নিউজিল্যান্ডের পারপাসে। তো আমারটার ক্ষেত্রে শুধু একটা সিগনেচারই এনাফ। কারণ সিঙ্গাপুর এখানে অত, আমার তো হাতের ছাপা সবকিছু এখানে আছে। এখান থেকে জাস্ট দেশ থেকে একটা ফিঙ্গারের যে একটা রেকর্ড, সেটার একটা হইলে হবে। আম আ যে ফিঙ্গারপ্রিন্টটা নিবে তার সিগনেচার হলেই হবে। কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে, যেমন আপনার আমি যখন গিয়েছিলাম আমার সাথে দুবাইয়ের কিছু লোক ছিল। উনাদেরটা আবার ভিন্ন। উনারা আমেরিকা যাবে। তো উনাদেরটার প্রসেস হইতেছে আপনার শুধু ওই সিআইডির ওই কার্যালয়ের সিগনেচারে এনাফ না। তাদেরটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপর আরো কয়েকটা মন্ত্রণালয়ে এটা পাঠাইতে হয়। সেজন্য তাদেরটা আরো টাইম টেকেন, আ স ই সময় লাগে। তো আপনারা যে দেশেই করবেন সেটা ভালোভাবে আগে জেনে বুঝে করবেন। তো যখন আপনার হয়ে যাবে তখন আপনাকে ওই ফিঙ্গারপ্রিন্ট কালেকশনের জন্য আপনাকে যেতে বলবে যেদিন, সেদিন আপনি যাওয়ার পরে এই জিনিসগুলো লক্ষ্য করবেন যে আপনাকে ওনারা আপনার সবকিছু ঠিক আছে কিনা ফর্মটার মধ্যে চেক করবেন। তারপর ওনাদের আ রেকর্ড বুক আছে, ওই রেকর্ড বুকে সিগনেচার নিবে আপনার। আর ওনারা একটা রিভিউ লিখতে বলে আপনার পুরা সার্ভিসটা আপনার কিরকম লাগলো। তো আপনি যদি তাদের সার্ভিসে স্যাটিসফাইড থাকেন তো তাহলে খুব সুন্দর একটা রিভিউ লিখবেন। আ লেখার পর আ আমি অবশ্য খুব ভালো একটা রিভিউ লিখছিলাম, কারণ কবির স্যার আমার যে দায়িত্বে ছিল ওইটার, উনি খুবই ভালো লোক ছিল এবং উনি পুরো প্রসেসটি আমাকে অনেক সহযোগিতা করছিল। আ তবে আসলে ওই অফিসের আ মোটামুটি অনেক সবাই খুব আ হেল্পফুল। আপনার আ আপনার কি লাগবে বা কি, এ ব্যাপারে তারা অনেকে সহযোগিতা করে। তো আম আশা করি আপনারা আ এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। কারণ আমি এমন একটা সময় আ এম এই ফিঙ্গারপ্রিন্টের জন্য অনেকটা আশাহত হয়েছিলাম। আমি ভাবছিলাম এত কিছু করার পর এখন এই ফিঙ্গারপ্রিন্টটা না হলে তো আমার পুরা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি অনেক খোঁজাখুঁজি করছি YouTube এ ভিডিও, তারপর কোথাও কিছু পাইনি। আম পরে আমি অনেকটা আ নিরাশা হয়ে গেছিলাম যে আমি মনে হয় এটা নিতে পারব না। তো যাই হোক, আমি যে এটা পাওয়ার পর একটা রিয়ালাইজ করলাম যে এটা একটা যদি ভিডিও করি তখন হয়তোবা অনেকের উপকৃত হবে আমার এটা থেকে। আমি আসলে জীবনে কখনো কোনো ভিডিও করিনি। এই ১ম এই ভিডিওটা করলাম।
তবে এই ভিডিওটা করছি একমাত্র শুধু আহ, আপনাদের সুবিধার্থের কারণে, যাতে আর কি হয়রানির শিকার না হইতে হয়। বিভিন্ন থানা, জেলা, নানান পর্যায়ে আপনি গিয়ে অনর্থক সময়টা নষ্ট না হয়, ডাইরেক্টলি আপনি এই সিআইডি কার্যালয়ে মালিবাগ চলে গেলে আপনার কাজটা হয়ে যায়। সো তবে আপনার ডকুমেন্টসগুলো যদি আপনার প্রি প্ল্যান সব ডকুমেন্টস আপনি রেডি থাকে, আপনার কাজটা তারও আপনার কাজটা সহজভাবে করে দিতে পারে। আপনার ডকুমেন্টে যদি ঝামেলা থাকে, ডকুমেন্টস অ্যারেঞ্জিং এর ব্যাপারে, তাহলে আপনার টাইমটা একটু বেশি লাগবে। এটা আপনার মাথায় রেখে আপনি যাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওতে আপনাদের অনেক উপকৃত হবে। তবে আহ, যদি উপকৃত হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা যাদেরই প্রয়োজন, যাদের এই ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আশা করি তারা উপকৃত হবে। আর এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।